রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। এরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুই হামলাকারী। এ ঘটনায় তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদীকে গুলি করার ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। হামলার পরপরই পালানোর ছকও কার্যকর করা হয়। পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত ৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদীকে অনুসরণকালে এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন, তার নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র মনে করছে, হাদীকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে ছক কষা হচ্ছিল। অন্তত 2 মাস ধরেই শনাক্ত হওয়া ব্যক্তিরা তাকে অনুসরণ করেছে। তফসিল ঘোষণার পরদিন তাকে হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য। ওই ঘটনার দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনার মধ্যে যোগসূত্র আছে বলেও ধারণা করা হচ্ছে। গেল রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে আটক 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে শরীফ ওসমান হাদীর উপর হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী সম্ভবত গত জুলাই মাসে তিনি থাইল্যান্ড থেকে ফেরেন। এরপর ইমিগ্রেশন ডেটাবেজে আর তার বহির্গমনের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ ইতিমধ্যে প্রধান সন্দেহভাজনের চলাচলের খতিয়ান বা ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে। এতে দেখা যায় আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত 21 জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।